এই পর্বে সেমিস্টার 2 এর সিসি 3 পেপারের ইউনিট 1 এর সাব ইউনিট 1.12 নিয়ে আলোচনা করা হবে। আলোচনার মুখ্য বিষয়টি হলো কনসেপ্ট অফ এডুকেশন সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার ধারণা। তো এই পর্যায়ে শিক্ষা মনোবিদ্যার ধারণাকে 3টি জায়গা থেকে আলোচনা করা হয়েছে। প্রথমটি হলো মিনিং অফ এডুকেশন সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার অর্থ। ডেফিনেশন অফ এডুকেশন সাইকোলজি, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা। এবং নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি অথবা বৈশিষ্ট্য। তো আমরা প্রথমেই দেখি শিক্ষা মনোবিদ্যার অর্থ। শিক্ষা মনোবিদ্যার অর্থকে একটি জায়গা থেকে আলোচনা করা হয়, সেটি হলো অ্যানালিটিক্যাল মিনিং অফ এডুকেশন সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার বিশ্লেষণাত্মক অর্থ। শিক্ষা মনোবিদ্যার বিশ্লেষণাত্মক অর্থ বিষয়টি আলোচনা করার পূর্বে আমরা একটু দেখে নিই ব্রাঞ্চ অফ সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যার শাখা। এই মনোবিদ্যার শাখাকে দুটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে পিওর সাইকোলজি, আর একটি হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজি। পিওর সাইকোলজি অর্থাৎ মূল বা বুনিয়াদি শাখা। অ্যাপ্লাইড সাইকোলজি কথা অর্থ হচ্ছে ফলিত বা প্রয়োগমূলক শাখা। তো পিওর সাইকোলজি বিষয়টি একটু জেনে নেওয়া দরকার যে পিওর সাইকোলজি বিষয়টি কী। এই ধরনের শাখায় বিভিন্ন ক্ষেত্র বিশেষে মনোবিদ্যার নিজস্ব বৈশিষ্ট্যের পৃথকতা প্রাধান্য পায়। যেমন কিছু কিছু ক্ষেত্র, যেমন জেনারেল সাইকোলজি বা অ্যাবনর্মাল সাইকোলজি বা সোশ্যাল সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা ফিজিওলজিক্যাল সাইকোলজি বা প্যারাসাইকোলজি বা যদি বলা হয় জিও সাইকোলজি, অর্থাৎ এগুলো এক একটি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে কিন্তু মনোবিদ্যার নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য কিন্তু পৃথকতা কিন্তু লক্ষ্য করা যায়। এই জন্য একে বলা হয় পিওর সাইকোলজি। অপর ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাপ্লাইড সাইকোলজি, অর্থাৎ ফলিত শাখা বা প্রয়োগমূলক শাখার ক্ষেত্রে দেখা হয় যে বিভিন্ন ক্ষেত্রে মনোবিদ্যার বৈশিষ্ট্যগুলি কিন্তু ব্যবহারিক বা প্রয়োগমূলক ক্ষেত্রে কিন্তু প্রাধান্য পায়। যেমন এডুকেশন সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, লিগ্যাল সাইকোলজি বা মিলিটারি সাইকোলজি, পলিটিক্যাল সাইকোলজি বা ক্রিমিনাল সাইকোলজি, অথবা যদি দেখা যায় স্পোর্টস সাইকোলজি। তো এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাইকোলজির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কিন্তু ব্যবহারিক বা প্রয়োগমূলক ক্ষেত্রে কিন্তু প্রাধান্য পেয়েছে। তো আমাদের আজকের মুখ্য বিষয়টি হচ্ছে যে এডুকেশন সাইকোলজি, সেই এডুকেশন বা শিক্ষামূলক মনোবিদ্যা কিন্তু একটি মনোবিদ্যারই কিন্তু একটি শাখা, এবং সেটি হচ্ছে কি ফলিত বা প্রয়োগমূলক শাখা। তো এই যে অ্যানালিটিক্যালি বিশ্লেষণে আমরা যাব, বিশ্লেষণাত্মক ব্যাখ্যায় আমরা যাব, তো প্রথমেই আমরা এই ব্যাখ্যাতে আমরা আসলাম বা পর্যায়ক্রম বিষয়টি আলোচনা হলো যে এডুকেশন সাইকোলজি হচ্ছে ব্রাঞ্চ অফ সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যার কিন্তু একটি শাখা। মনোবিদ্যার কিরূপ শাখা? ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সাইকোলজি, অর্থাৎ এটি হচ্ছে ফলিত শাখা বা প্রয়োগমূলক শাখা। তো এই ব্যাখ্যার বিশ্লেষণের মধ্যেই জায়গাটি একটু যাব যে সাইকোলজি ইন ডিফারেন্ট আসপেক্ট, অর্থাৎ মনোবিদ্যার বিভিন্ন মানসিক প্রক্রিয়াগত বিভিন্ন দিক বা আসপেক্টগুলির বিভিন্ন ল, থিওরি, ফ্যাক্টস, প্রিন্সিপাল, বিভিন্ন তথ্য, সূত্র, নীতি, সেইগুলিকে অ্যাপ্লাইড অ্যানালিসিস ইমপ্লিকেশন করা হয় ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন তথ্য নীতি সূত্রকে কিন্তু পর্যবেক্ষণ, নিরীক্ষণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রয়োগ করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা যদি শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞায় বা মিনিং অর্থে বিশ্লেষণ করতে যাই, তো শিক্ষা মনোবিদ্যা হলো ফলিত মনোবিদ্যার একটি শাখা, যেখানে মনোবিদ্যার বিভিন্ন প্রক্রিয়া সমূহের তথ্যসূত্র নীতিকে শিক্ষাক্ষেত্রে পর্যবেক্ষণ, নিরীক্ষণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রয়োগ করা হয়ে থাকে। তো এই প্রসঙ্গে স্ট্যান্ডিফোর্ড তার শিক্ষামূলক ব্যাখ্যায় বলেছেন, শিক্ষা মনোবিদ্যা হল প্রয়োগমূলক মনোবিদ্যার অন্তর্গত এমন একটি বিষয় যা মনোবিদ্যার নীতি তত্ত্বগুলিকে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রসঙ্গিত একটি বিষয় মনে রাখা দরকার যে শিক্ষা মনোবিদ্যার নিছকই মনোবিদ্যার প্রয়োগমূলক দিক নয়,
অর্থাৎ মনোবিদ্যার বিভিন্ন তত্ত্বকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করাই শিক্ষা মনোবিদ্যার প্রকৃত উদ্দেশ্য। বরং শিক্ষা মনোবিদ্যার তত্ত্বগুলিকে প্রয়োগের সময় শিক্ষাকালীন পরিস্থিতিতে যেরকম সমস্যাগুলি সৃষ্টি হয় সেই সমস্ত বিভিন্ন গতিধারার প্রক্রিয়াগুলির সেগুলি মনোবিদ্যার তত্ত্বকে ভিত্তিকে ব্যাখ্যা করে ও সমাধান করে। এটি হচ্ছে শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য। তো এই প্রসঙ্গে শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে সংজ্ঞাতে আমরা বিশেষভাবে উল্লেখ পাই যে শিক্ষাক্ষেত্রে শুদ্ধ মনোবিজ্ঞান বা মনোবিদ্যার তত্ত্বগুলিকে প্রয়োগ ছাড়াও শিক্ষাকালীন পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন সমস্যার সুপরিকল্পিত সমাধান ও আলোচনা যা শুদ্ধ মনোবিদ্যাই করে, এবং সেই সমস্ত বিষয় শাস্ত্রের অনুশীলন করাই হলো শিক্ষা মনোবিজ্ঞান। তো মিনিং অফ এডুকেশন সাইকোলজির একটি ইংলিশ ব্যাখ্যাতেই আমরা এভাবে ব্যাখ্যায়িত করি, এডুকেশন সাইকোলজি ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সাইকোলজি ডিলস উইথ দ্য স্টাডি অফ দোজ ফ্যাক্টস প্রিন্সিপাল থিওরি অফ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হুইচ হেল্প টু ডিসক্রাইব এক্সপ্লেন ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্রুভ দ্য প্রসেস অফ এডুকেশন। আমরা সকলেই জানি উইলিয়াম জেমস দ্য ফাউন্ডার অফ এডুকেশন সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার প্রবর্তক হচ্ছেন উইলিয়াম জেমস। তার বিখ্যাত বই দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি, এবং এই বইয়ের ব্যাখ্যাতে তিনি শিক্ষা মনোবিদ্যার ব্যাখ্যা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেন। পরবর্তী পর্যায়ে আমরা এসেছি ডেফিনেশন অফ এডুকেশন সাইকোলজিতে, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন সংজ্ঞাতে। তো প্রথমেই যে সংজ্ঞায় আমরা আসি সেটা হচ্ছে কোলম্যান ডিকশনারি অফ সাইকোলজি। সেখানে বলা হয় এডুকেশন সাইকোলজি এ ফিল্ড অফ অ্যাপ্লাইড সাইকোলজি ডেভেলপ টু এডুকেশন। তো বাংলা ব্যাখ্যায় এইভাবে বলে, এটি হলো এমন একটি ফলিত মনোবিদ্যার ক্ষেত্র যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু নিয়োজিত হয়। পরবর্তীকালে চার্লস ই স্কিনার তার ব্যাখ্যায় বলা হয়েছে এডুকেশন সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইকোলজি হুইচ ডিলস উইথ টিচিং অ্যান্ড লার্নিং। শিক্ষা মনোবিদ্যা সেই শাখা যা শিক্ষণ ও শিখন সম্বন্ধে আলোচনা করে, শিক্ষার্থীর শিক্ষণ ও শিখন সম্বন্ধে কিন্তু আলোচনা করে। পরবর্তীতে ই ফিল তিনি ব্যাখ্যা দিয়েছেন এডুকেশন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন। শিক্ষা মনোবিদ্যাই হলো শিক্ষার বিজ্ঞান। ক্রো তার ব্যাখ্যাতে তিনি এভাবে দিয়েছেন এডুকেশন সাইকোলজি ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন দ্য লার্নিং এক্সপিরিয়েন্সেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ থ্রু ওল্ড এজ। অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম থেকে বার্ধক্য অবধি যে শিখন অভিজ্ঞতা হয় তার বিবরণ ও ব্যাখ্যা দেয় হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। C.H. জাট তিনি বলেছেন এডুকেশন সাইকোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ এ সায়েন্স উইথ ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেন দ্য চেঞ্জ দ্যাট টেক প্লেস ইন ইন্ডিভিজুয়াল অ্যাজ দে পাস থ্রু ভেরিয়াস স্টেজ অফ ডেভেলপমেন্ট ফ্রম বার্থ টু ম্যাচুরিটি। অর্থাৎ এক্ষেত্রে তিনি ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা ব্যক্তির জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন স্তরে যে পরিবর্তন ঘটে থাকে তার বর্ণনা ও ব্যাখ্যা করে। এরপর ডব্লিউ.বি. কোলেসনিক তিনি কি বলেছেন? তিনি বলেছেন এডুকেশন সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দোজ ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপাল অফ সাইকোলজি হুইচ হেল্প টু এক্সপ্লেন অ্যান্ড ইমপ্রুভ দ্য প্রসেস অফ এডুকেশন। শিক্ষা মনোবিদ্যা সেই সমস্ত তথ্য ও নীতিসমূহকে বিদ্যা যা শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নতি করতে সাহায্য করে। পরবর্তীতে উইথরক তিনি বলেছেন এডুকেশন সাইকোলজি ইজ ডিস্টিংক্ট ফ্রম আদার ব্রাঞ্চ অফ সাইকোলজি বিকজ ইট হ্যাজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এডুকেশন অ্যাজ ইটস প্রাইমারি গোল। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার মূলত শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে অধ্যয়ন করে এবং শিক্ষাগত বিভিন্ন প্রক্রিয়াকে উন্নতি করার চেষ্টা কিন্তু করে।
তো আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সেখানে আমরা দেখছি দ্য নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন বৈশিষ্ট্য অথবা তার প্রকৃতি। প্রথমেই বলা হয়েছে এডুকেশন সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইকোলজি, অর্থাৎ আমরা প্রথমেই দেখেছি যে সাইকোলজির মনোবিদ্যার একটি শাখা কিন্তু আমাদের শিক্ষামূলক মনোবিদ্যা। দ্বিতীয় পর্যায়ে আমরা ব্যাখ্যা করেছি এডুকেশন সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সাইকোলজি, অর্থাৎ মনোবিজ্ঞানের একটি শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। অবশ্যই সেটি কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের ফলিত বিজ্ঞান, অর্থাৎ প্রয়োগমূলক একটি শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। এডুকেশন সাইকোলজি ইজ ন্যারো স্কোপ অফ সাইকোলজি, অর্থাৎ এখানে বলা হয় শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার সংহিত পরিধি বা সন্নিহিত পরিধি, অর্থাৎ যেহেতু মনোবিদ্যার পরিধি ব্যাপক, বিভিন্ন ক্ষেত্রে মনোবিদ্যার ব্যাখ্যা অর্থাৎ মনোবিদ্যা শিক্ষার্থীর শিখন ও শিক্ষণ ক্ষেত্রে কিন্তু প্রয়োগমূলকভাবে ব্যবহৃত হয়, শিক্ষা মনোবিদ্যার কিন্তু এই বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। এরপর আমরা দেখছি এডুকেশন সাইকোলজি ইজ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, অবশ্যই শিক্ষা মনোবিদ্যা একটি পৃথক এবং আন্তঃশৃঙ্খলামূলক বিষয়, অর্থাৎ এক্ষেত্রে আন্তঃশৃঙ্খলামূলক বিষয়গুলির ক্ষেত্রে এটি একটি পৃথকভাবে কিন্তু গৃহীত হয়েছে। এডুকেশন সাইকোলজি ইজ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সায়েন্স, অর্থাৎ মনোবিদ্যার ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার যে বিভিন্ন মানসিক প্রক্রিয়াগুলি রয়েছে, সেই মানসিক প্রক্রিয়াগুলির নীতিতত্ত্ব সূত্রগুলি বিভিন্নভাবে কিন্তু থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। পরবর্তীতে বলা হয় এডুকেশন সাইকোলজি ইজ দ্য সেপারেট সাইকোলজি, অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় এটি একটি পৃথক বিজ্ঞান। তার কারণই হচ্ছে এটা যে আমাদের শ্রেণীকক্ষে উদ্ভূত বিভিন্ন সমস্যা এবং সমাধানকল্পে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা এইগুলি কিন্তু উদ্ভাবন করা, এটা কিন্তু শিক্ষা মনোবিদ্যারই কিন্তু কাজ, এবং এক্ষেত্রে কিন্তু মনোবিদ্যাকে একটি সেপারেট সায়েন্স হিসাবে কিন্তু আমরা গণ্য করতে পারি। এবং আরেকটি বলছে এডুকেশন সাইকোলজি ইজ পজিটিভ সায়েন্স, অর্থাৎ এটি হচ্ছে ঋণাত্মক বিজ্ঞানের একটি বিষয়, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা কিন্তু বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ এবং তা আচরণকে কিন্তু যারা কিন্তু পর্যবেক্ষণ করে, এবং মনোবিদ্যা শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ কিন্তু পর্যবেক্ষণ করে এবং সেটি কিন্তু ঋণাত্মকভাবেই কিন্তু বিশ্লেষণের মধ্যে অনুশীলন করে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বলা হয় এটি একটি কিন্তু ঋণাত্মক সায়েন্স। থ্যাংক ইউ।